স্নেহের শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে 2025 সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটির অতিথি স্মৃতি গল্পের এমসিকিউ উপযোগী এক কথায় উত্তর। ভিডিওটি 50টির উপরে প্রশ্ন দ্বারা সাজানো, যেগুলো মনোযোগ দিয়ে শুনলে তুমি অবশ্যই উত্তর লিখতে পারবে। শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, অতিথি স্মৃতি গল্পটি কে লিখেছেন? এর উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এর উত্তর 1876 সালে। অতিথি স্মৃতি গল্পের অতিথি কে? এর উত্তর কুকুর। অতিথি স্মৃতি গল্পটির লেখক প্রদত্ত নাম কি? এর উত্তর দেওঘরের স্মৃতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন? এর উত্তর বায়ু পরিবর্তনের জন্য। লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? এর উত্তর দেওঘরে। লেখক কার আদেশে দেওঘরে গিয়েছিলেন? এর উত্তর চিকিৎসকের। অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে? এর উত্তর একটি কুকুর। পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে ভরে ওঠে? এর উত্তর দোয়েল। মধ্যবিত্ত গৃহস্থদের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি? এর উত্তর মেয়েদের। ভজন গাওয়া লোকটির গানের সুর কেমন ছিল? এর উত্তর একঘেয়ে। বেনে বউ পাখি কোন গাছে বসে হাজিরা ডেকে যেত? এর উত্তর ইউক্লিপটাস। দৌড় শব্দের অর্থ কী? এর উত্তর দুয়ার বা দরজা। কখন থেকে একজন লোক গলা ভাঙ্গা সুরে ভজন শুরু করত? এর উত্তর রাত্রি 3টে। কুঞ্জ শব্দের অর্থ কী? এর উত্তর উপবন। ইউক্লিপটাস গাছের উঁচু ডালে বসে হাজিরা ডেকে যেত কোন পাখি? এর উত্তর বেনে বউ। কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কে? এর উত্তর মালি বউ। বেনে বউ পাখি দুটির রং কেমন? এর উত্তর হলদে। লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলে মেয়ে কয়জন? এর উত্তর 3 জন। লেখক কোন সময়ের ট্রেনে দেওঘর ছাড়লেন? এর উত্তর দুপুরের। ব্যতিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করার প্রয়োজন ছিল কেন? এর উত্তর অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়। গৃহদাহ উপন্যাসটি কার লেখা? এর উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।